ইরান ইসরায়েল অস্ত্রবিরতি কার্যকরের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন এক সপ্তাহের মধ্যে গাজায় সাময়িক যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে। যদিও সাময়িক নয়, স্থায়ী যুদ্ধবিরতির দাবি হামাসের। অন্যদিকে পর্যালোচনার দোহাই দিয়ে বারবার অস্ত্রবিরতির শর্ত নিয়ে জলঘোলা করছে ইসরায়েল। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক গণমাধ্যম প্রশ্ন তুলছে, গাজায় পূর্ণাঙ্গ যুদ্ধবন্ধের সম্ভাবনা আসলে কতটা। ব্রিটিশ পর্যবেক্ষণ সংস্থা অক্সফার্ম গ্লোবালের প্রতিবেদনের বরাতে আল জাজিরা বলছে, গেল মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন পর্যন্ত ত্রাণ নিতে এসে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 650 ফিলিস্তিনির, আহতের সংখ্যা ছাড়িয়েছে 4000। এছাড়াও এই নির্দিষ্ট সময়ে গাজার বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে প্রতিদিন গড়ে 126 জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। গেল দুদিনে অধিকৃত পশ্চিম তীরে 39 শিশুসহ আটক করা হয়েছে 660 ফিলিস্তিনিকে। একই সময়ের ব্যবধানে ইসরায়েলের হামলায় প্রাণ গেছে 300-র বেশি মানুষের। 26 জুন থেকে 2 জুলাই পর্যন্ত 7 দিনে প্রতিদিনই শতাধিক মৃত্যুর সাক্ষী হয়েছেন উপত্যকাটির বাসিন্দারা। এমন পরিসংখ্যান থেকে বোঝা যায়, 24 জুন ইরান ইসরায়েল অস্ত্রবিরতিতে সম্মত হওয়ার পর নেতানিয়াহুর ধ্যান জ্ঞানে পরিণত হয়েছে গাজা যুদ্ধ। এমন পরিস্থিতিতে যুদ্ধবন্ধের প্রস্তাব থেকে বারবার পিছিয়ে আসছে ইসরায়েল হামাস উভয় পক্ষই। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী গাজায় অস্ত্রবিরতি কার্যকরের জন্য প্রস্তুত নন। বিশেষ করে দেশটিতে ক্ষমতাসীন জোট সরকারের নেতারাও চান না পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হোক। সিবিএস নিউজের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ক্ষমতাচ্যুত হলে জোট আর মন্ত্রিসভার সব সদস্যকে নিয়েই ডুববেন নেতানিয়াহু। 60-day ceasefire is where they were at last time when Bibi broke the ceasefire. And it broke because he wasn't prepared to negotiate the next phase, which was withdrawal of Israeli troops and more hostages come out. বিপরীতে মধ্যপ্রাচ্য ভিত্তিক একাধিক গণমাধ্যম বলছে, হামাসের শীর্ষ নেতারা ইসরায়েলি প্রধানমন্ত্রীর রাজনীতি ভালোভাবেই আঁচ করতে পেরেছেন। এ কারণেই সরাসরি বাতিল না করে পর্যালোচনা করছেন 60 দিনের অস্ত্রবিরতির প্রস্তাব, যদিও হামাস বরাবরই পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পক্ষে। বিশ্লেষকদের মতে, মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ বাড়াতে হবে। একমাত্র মার্কিন প্রেসিডেন্ট জোর দিলেই আলোচনার মাধ্যমে সংকট সমাধানে গুরুত্ব দিতে পারেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এতে করে কিছুটা সহজ অবস্থানও নিতে পারে হামাস। তবে ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে আদৌ কিছু ভাবছেন কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।